Flashback. So, hey guys, good morning. তো কি বস সব ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা ফ্যামিলি মেম্বার। যাই হোক গাইস, বেসিক্যালি ব্যাপারটা হয়েছে এখন কাজে ঘড়ির কাটায় 10টা, ঠিক আছে? আর 10টার সময় কিন্তু আমরা এখন জিম টিম করে বেরোলাম। তো সবাই আছে গ্রুপ মেম্বারসের মধ্যে, ঠিক আছে? স্পেশালি তো আমার একটা দাদা রয়েছে, হা ট্রেনার, আমাদের জিম ট্রেনার, সবকিছু ইচ অ্যান্ড এভরিথিং। দেখেছো এই ক্যামেরাম্যান ক্যামেরার সামনে আসলেই বডি দেখাবে, একটুখানি ভালো মতো একটুখানি। ও এনাকে রয়্যাল এনফিল্ডের সাথে যা মানাচ্ছে না, সিরিয়াসলি বলছি, এই লুকে রয়্যাল এনফিল্ডে সত্যি খুবই মানাচ্ছে। আর এনফিল্ডটাকে বাদ দিলে এনাকে যদি শুধু দেখা হয় না, এনার শুধু কয়েকটা ক্লিপ দেখলে তুমি তো পাগল হয়ে যাবে, যে কোনো মেয়ে ক্রাশ খেয়ে যাবে গাইস এনার সব মিনস টোটালি ফিগার দেখলে। অ্যাপসটা দেখা যাবে একটুখানি, অ্যাপস। ও তো যাই হোক, আর কিছু বলার নেই। সিরিয়াসলি নাম হলো প্রীতম দাস, ফেসবুক আইডি প্রীতম দাস, ইউটিউবে আছে হলো ফিটনেস উইথ প্রীতম, ঠিক আছে? সবাই চাইলে ফলো করতে পারো, সবাই চাইলে দাদার কাছ থেকে সাজেশন নিতে পারো এরকম বডি বানাতে গেলে। ও কোনো কথা হবে না, ন্যাশনাল খেলেছে, ঠিক আছে? কোনো কথা হবে না। কিন্তু কটা ন্যাশনাল খেলেছো? একটা। আর কটা কি নর্মাল খেলেছো? নর্মাল ম্যাচ কটা খেলেছো? 8টা। কটা মেডেল আছে? 8টা। ও জিও গুরু। তো চলো গাইস, এবার ব্লগটা শুরু করা যাক। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, ঠিক আছে? চলো বাড়ি যাওয়া যায়। অনেকক্ষণ ধরে দাঁড় করে রেখেছি সবাইকে, স্পেশালি এই মানুষটাকে দাঁড় করে রেখেছি, ঠিক আছে? অনেক কিছু মিনস মজা টজা হলো, আড্ডা হলো, হ্যাঁ সত্যি। আর তার মধ্যে লেগ খেটেছি, তার শরীর দিচ্ছে না। তো চলো ডাইরেক্ট যাই, এবার যা করবো তোমার সাথে শেয়ার করতে যাবো। তো চলো। Music. তো বেসিক্যালি ব্যাপারটা হয়েছে, এখন এসেছি চায়ের দোকানে, ঠিক আছে? চা খেতে সবাই মিলে, ঠিক আছে? তো এই যে চায়ের কাপ, সকাল জিম থেকে বেরোনোর সময় একটা চা, 1 কাপ চিনি, চিট গিভেন বাই প্রীতম দা, ঠিক আছে? ওহ চাটাও মারাত্মক বানিয়েছে। কিছু বলবা তুমি? তাকাচ্ছ এরকম ভাবে, লজ্জা লাগে? তাকাবে না, এরকম ভাবে করলে না ভিডিও করতে লজ্জা লাগে, অকাট ফিল হয় কেমন একটা, ঠিক আছে? এটাও ন্যাচারালি ব্যাপার। কোনো বডি বিল্ডার যদি ক্যামেরার সামনে আসে, আমি একটা জিনিস দেখেছি সবসময় বাইসেপ ফোলায়, বুক ফোলায়, এটা ন্যাচারালি ব্যাপার। এটা প্রীতম দা সেই স্ট্রাকচারটাও রয়েছে, ঠিক আছে? তো এটা ভালো, আমার একটা ভালো ট্রেনার পেয়েছি, ঠিক আছে? ভালো ফ্রেন্ডস, দাদাদের একটা গ্রুপ পেয়েছি, যে গ্রুপের মধ্যে আড্ডা মেরে সবকিছু মিলে মজা আছে, তাই তো? হ্যাঁ, খুব ফ্রেন্ডলি, এটাও ঠিক কথা। যেমন চা খাওয়াতে নিয়ে এসছে দাদারা, চাটা খাচ্ছে এখন। চাটা না, আমি অত বললে না, ওরা খায়, ওরা জিম ট্রেনার মধ্যে এইসব খায়। হ্যাঁ বুদ্ধি নেই, এই ধর কি আজকে সব দেখলে তোমার প্রতি কাজ খেয়ে যাবে। Many hours later. ও তো যাই হোক গাইস, ফাইনালি জিম টিম করে এসে কিন্তু ফ্রেশ হয়ে গেছিলাম, ঠিক আছে? ফ্রেশ হয়ে এখন আবার সন্ধ্যাবেলার ভিডিও করছি, কারণ তোমরা সবাই জানো এখন যে পরিমাণে গরম পড়ছে, আর গরমে তো মানুষ বাঁচতে পারছে না। তো আমরা কিভাবে বাইরে বেরিয়ে ভিডিওটা করব? তো ফাইনালি কিন্তু এখন সবাই মিলে যেতে চলেছি আমরা 32 বিলের দিকে, ঠিক আছে? তো একটা আলাদাই ব্যাপার। আর এই আমাকে দিচ্ছে গাড়িটা চালাতে। বাহ ভাই, তোর মনটা খুব ভালো ভাই, তুই আজীবন বাজবি ভাই, ঠিক আছে? তো যাই হোক, চলো গাইজ, এখন 32 বিলে যাবো। বাই চান্স যদি সন্দীপ ডাইরিসের সাথে দেখা হয়ে যায়, তাহলে তো বলবো কপাল খুব ভালো, ঠিক আছে? কারণ সন্দীপ দা অনেকদিন দেখা হয় না, অনেকদিন ভিডিওতেও আনা হয় না সন্দীপ দাকে, কারণ সন্দীপ দার অহংকার বেড়ে গেছে, ঠিক আছে? সন্দীপ দা তুমি ভিডিওটা দেখলে আমার কোনো কিছু যায় আসে না। কি রে, কার হেলমেট রে এটা? বাবা। তো যাই হোক গাইজ, চলো ভিডিওটা দেখতে থাকো। Minutes
later. তো ফাইনালি গাইস কিন্তু চলে এসেছি বর্তির বিলে, আর বর্তির বিলে এসে কিন্তু সব থেকে সেরা লেভেলের কথা হলো কি জানো গাইস, এই দেখো গাড়িটাকে চিনতে পারছো কেউ? বলো তো কেউ কি গাড়িটাকে চিনতে পারছো? দেখো ভালো করে দেখে নাও, আই থিঙ্ক তোমরা গাড়িটা চিনতে পারছো। হ্যাঁ, কার গাড়ি? শোরুমে দেখেছিস? এ বাবা, এত বড় প্রমাণ! এই আমাদের ইন্সপিরেশনের গাড়ি ভাই, ইনসাল্ট নট, ডোন্ট ইনসাল্ট। তো যাই হোক, সন্দীপ দা কিন্তু তার প্রাক্তমের সাথে ওখানে ভিডিও বানাচ্ছে, ঠিক আছে? ওই যে প্রাক্তমের সাথে ওখানে ভিডিও গিয়ে বানাচ্ছে, তোমাদের ভালো মতন দেখায়। দেখো এই দেখো সন্দীপ দা প্রাক্তমের সাথে ভিডিও বানাচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, ডিস্টার্ব করা যাবে না সন্দীপ দাকে। তো ক্যাফেতে এসছি। বৌদি ভালো আছো তো? এই তো বৌদিও ফেমাস হয়ে গেছে, বৌদিও এখন যা ভিডিও বানাচ্ছে বৌদিও ফেমাস, সব ফেমাস, ডাইরিস পুরো মানে ফ্যামিলি ফেমাস। না না, ওই বৌদিও ফেমাস, তুমিও ফেমাস, সন্দীপ দাও ফেমাস, আর কে বাকি আছে তুমি বলো? এরপরে দেখবো তোমার এও ফেমাস হয়ে যাবে, বোন যে দুটো বোন আছে সে বোনও ফেমাস হয়ে যাবে। সন্দীপ দার বোনের কথা বলছি, সেও ফেমাস হয়ে যাবে। পপি ডায়েরিজ এমনি খুলছে আস্তে আস্তে, কোনো ব্যাপার হবে। তো যাই হোক, এই ওয়েদারটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। বর্তির বিলটা এখনো, বর্তির বিলে তেমন কিছু ওঠেনি, ঠিক আছে? এখন অনেক কিছু বাকি আছে বর্তির বিলে। সো আর কিছুদিন পর কিন্তু গিয়ে বর্তির বিলে সেই পাট চাষ হবে আবার। বৃষ্টি হলে, বর্ষা হলে পুরো চারিদিকে জলে জল থাকবে, এই রাস্তাতেও জলে জল থাকবে। হ্যাঁ, সো ওয়াও জাস্ট ওয়াও লেভেলের লাগছে, কোনো কথা হবে না। তো সন্দীপ দা আসুক, সন্দীপ দা আসলে ভিডিও, সন্দীপ দাকে একটুখানি ক্লিপে নেবো, ঠিক আছে? তো চলো। তো যাই হোক, কিন্তু আমাদের সেই ফেমাস সন্দীপ ডায়েরিস কি কিন্তু আমি কি কথা পেয়ে গেলাম। আইফোন কবে কিনলি? আইফোন? আর এটা আমার না, মানে ধারে চলছে আজকালে, আমি কিনতে পারলাম না। তো ওই এসছে সব দাদা বন্ধুরা, তাদের আইফোনের মানে ভিডিও অন্য ফোনে থাকো, অ্যান্ড্রয়েড ফোনে। হ্যাঁ, আমি তো ক্যাপকাটে এডিট করছি। মোটেই বড় সড়ো না, তুমি ফেমাস, তুমি আজকাল পাত্তা দাত্তা দাও না, বলো না তো। আর একদিকে সব থেকে ভালো লাগলো কি বলতো, মানে সব থেকে সেরা লাগলো তুমি রেগুলার ভিডিও দিচ্ছ। আচ্ছা আচ্ছা, তোমার রেগুলার ভিডিও দেখে আমার খুব ভালো লাগে, আগের থেকে অনেক বেটার। কিন্তু মেয়ে কেন এত? শুধু আমার মেয়ে দেখ, মেয়ে থাকলে ভিউজ ভালো হয়। মেয়ের সাথে ঘুরছি বলে যে মেয়েদের সাথে মানে লোকে দেখতে বেশি পছন্দ করে। আচ্ছা, সেরকম ব্যাপার। লোকে অডিয়েন্স যেটা চায় সেটা দাও অডিয়েন্সকে। আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। আচ্ছা, তাহলে আমাদের প্রাক্তম নাকি অন্য কেউ? না, ওটা আমার প্রাক্তনী, তোমার গার্লফ্রেন্ড না। তাহলে গার্লফ্রেন্ডটা কবে হবে? বিয়েটা কবে করবে? দেখি একটা মেয়ে দেখ, তাহলে বিয়ে ফিয়ে করি। প্র্যাঙ্ক তো করলে মায়ের উপর, এবার বিয়েটা কবে করবে? সেটাই কথা, মেয়ে পাইনি বলে প্র্যাঙ্ক করলাম। ওইভাবে যদি মেয়ে পেতাম ডাইরেক্ট মেয়ে নিয়ে এসে বিয়ে করতাম, মানে বিয়ে প্র্যাঙ্ক করতাম। প্ল্যান ট্যান বলো। নেক্সট প্ল্যান আমার তো ডেলি ব্লগ খাবে, ডেলি তো মাংস মাছ পোষাচ্ছে না তো, তোমারই তো ডায়লগ। ঠিক, সেটাই। এই তো যাবো, রাজস্থান যাবো তো। এই তো লেটেস্ট নিউজ 10 তারিখে। জিও, গরমের মধ্যে গরমে যাচ্ছ? হ্যাঁ, ব্যথা জায়গায় ব্যথা দিলে ব্যথা সেরে যায়। আচ্ছা, তাহলে আমাদের কিছু মোটিভেট দাও। 6 দিন পর প্রতিদিন ভিডিও না, প্রতিদিন এই সেম কথাই তোমাকে আমি বলতে হবে। কন্টেন্ট, তোমার তো না বাইক আছে, আমার কি আছে? বাইক, তোমার না বন্ধুরা আছে, তোমার না বন্ধুরা আছে, আমার কেন বন্ধু? শোনা গো আমার। অনেকদিন পরে আসলে গাইস, অনেকদিন পরে কিন্তু সোমের সাথে আমার দেখা, অনেকদিন পর। কিন্তু সন্দীপ দা কিন্তু এখন আমাদের কাছে পাত্তা চায় না। এটা বাস্তব, এটা ভুল কথা, এটা বাস্তব, ভুল কথা। না সত্যি বলো, ভুল কথা গাইস, কি যে বলে। এটা আমি জানি সন্দীপ দা এই কথাটা শুনলে আমার উপর রাগ করবে, অনেক কারণ আছে, বাট আমি তাই বলবো, যাকে দেখে ভিডিও করতে শিখেছি তাকে আমি সবার আগে সবকিছুতে রাখবো। আচ্ছা, কিন্তু তুমি হয়তো এই কথাটা ভাবো যে তোমাকে বার খাওয়াচ্ছি, বাট আমার তরফ থেকে আমি মন থেকে এই কথাটা বলছি। তাই আমি কোনো ইনস্পিরেশন এটা ভাবা যায়? হ্যাঁ, কোন দিক দিয়ে? আমি 11,000 সাবস্ক্রাইবার সময় আমি তোমার বাড়িতে এসেছিলাম, সে তবে থেকে এখন 1,65,000 কত সামথিং, এখন অব্দি আমি তোমার সাপোর্টে তোমার দেখা করতে আছি। আমি অনেক মোটিভেট হলাম ভাই, ভাইয়ের কথা শুনে। তাহলে ডেলি ভিডিও আসবে তো? আবার প্রতিদিন আসছে, ডেলি আসবে তো? ব্যাস, তাহলে আমারও ডেলি আসবে, কালকেও একটা আসবে। তো যাই হোক, ফাইনালি কিন্তু চলে এসেছিলাম তারপর বাড়িতে। আর বাড়িতে এসে কিন্তু তোমাদের সাথে সেই মুহূর্তে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, ঠিক আছে? তো আর ব্লগটাকে বেশি বড় করছি না, আর ব্লগটার উপর কোনো কিছু এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি না, যেহেতু ব্লগটা অলরেডি বড় হয়ে গেছে, ঠিক আছে? তো আজকের ব্লগটা এইটুখানি রাখলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, কারণ অনেকদিন পর আবার সন্দীপদাকে ভিডিওতে নিলাম। আর সন্দীপদার কয়েকটা কথা শুনে কিন্তু খুবই ভালো লাগলো, ঠিক আছে? তো যাই হোক, সেই সময়ের ক্লিপটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করিনি, সেটা পার্সোনাল ক্লিপ, ঠিক আছে? সেটা দাদা ভাইয়ের মধ্যেই থাকা দরকার। তো কি কথা হয়েছে না হয়েছে সেটা যদি তোমরা জানতে চাও, তার জন্য কিন্তু তোমাদেরকে চ্যানেলটাকে সাপোর্ট করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করতে হবে। তো সেগুলো করলেই তোমাদের সাথে আমি সেই ক্লিপটাও শেয়ার করব, ঠিক আছে? তো চলো, আজকের মতন এখান অবধি। তোমরা দেখা হচ্ছে নেক্সট আনাদার একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ।